পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর গতি থাকে না। ছেলেমেয়েরা বড় হয়ে যায়, যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে। পোস্ট অফিসের $1,50,000 তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয়, বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে, যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তখন তারা চিন্তা করে, বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে। পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন থাকে না। যৌবন থাকতে বউকে বলে, আমার কোনো কিছুই তোমার নয়, আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার। বোকা পুরুষ, এটা বুঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয়ই হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কী লাভ। বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে। এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কী করবে, যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে। তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিও শুরুতেই সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওতে মনে করে সবাই একটা লাইক দিবেন, আর ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে। এই ভিডিওটা আমার শনিবারে শ্যুট করা ছিল। শনিবারে সাধারণত মেয়ের স্কুল অফ থাকে, মেয়ের ড্রয়িং ক্লাস বা নাচের ক্লাস কোনোটাই থাকে না। তবে এই শনিবারে মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, কারণ এর আগের সপ্তাহে ড্রয়িং ক্লাস হয়নি, তাই এই সপ্তাহে মিস 2 দিন ক্লাস নেবে। তবে ওর ক্লাসটা ছিল 11টায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বেশ সময় পেয়েছি হাতে অনেক কাজ করার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর আগেই আমার এই সিটিং এরিয়াটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ভিডিও শুরুতেই যে ফ্রকটা দেখালাম, ওটা আমার মেয়ের একটা ফ্রক। আমি হাতে কাজ করছিলাম, রাতে এখানে বসেই সেলাই করছিলাম, আর ফ্রকটা এখানেই ছিল। তো ফ্রকটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। ফ্রকটার কাজ যখন কমপ্লিট হবে তখন পুরো ফ্রকটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখলাম সিটিং এরিয়াটা এলোমেলো। প্রথমে সিটিং এরিয়ার সমস্ত কুশনগুলো আমি নামিয়ে সিটিং এরিয়াটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিলাম। ভেবেছিলাম আজকে সিটিং এরিয়ার চাদরটা এখান থেকে সরিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দিব। চাদরটা যেহেতু পিঙ্ক কালার, আর আমার মেয়ে এই সিটিং এরিয়াটা হওয়ার পর থেকে এখান থেকে সরে না, এখানে বসেই সব খেলা করবে, গল্পের বই পড়বে, বা যদি মোবাইল দেখে এখানে বসেই দেখবে। তো এই চাদরটা আমার খুবই পছন্দের। তো যদি কোনো দাগ টাগ লেগে যায় সেই ভয় করছিলাম, ভাবছিলাম আজকে চেঞ্জ করব। তো পরে আবার কি মনে করে যেন চেঞ্জ করলাম না। সিটিং এরিয়াটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এরপরে আমার এই এরিকা পামটাকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। এই এরিকা পাম গাছটা কিন্তু আমার বেডরুমে ছিল, তো এখন আবার এটাকে এনে এই সিটিং এরিয়ার পাশে রেখেছি। তো আমি সবসময় এখানকার গাছ ওখানে আর ওখানকার গাছ এখানে করি। এগুলো করতে আমার ভালো লাগে, আর এতে করে কিন্তু যে জায়গায় গাছগুলো রাখা হয় তার লুকটাও চেঞ্জ হয়, আর গাছগুলোরও একটু এদিক সেদিক ঘোরা হয়। তো আমি খুব ভালো করে এরিকা পাম গাছটাকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। আর আজকে আমার একটা পার্সেল আমি নিজের হাতেই আজকে ডেলিভারি দিব। তো একটা আপুর অর্ডার ছিল এই কড়াই আর ঢাকনাটা। আমি যে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি মাটির কড়াইতে মাছ রান্না করেছি আর ভাজি করছিলাম। তো আপু ওই ভিডিওটা দেখেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর এই কড়াইটা অর্ডার করে। তো আমি নিজেই আজকে এই কড়াইটা ডেলিভারি দিব, আমি নিজেই আজকে ডেলিভারি ম্যান হয়ে যাব। তো এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে পার্সেল ডেলিভারি করব। আর আজকে ফার্স্ট টাইম আরও একটা কাজ করব, সেটা এই ফার্স্ট টাইম আমি কোনো ইউটিউবার আপুর সাথে দেখা করতে যাব। তো আমি কড়াইটা রাতেই নামিয়ে রেখেছিলাম, আর এখন খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কড়াই মাটির জিনিসগুলো যখন আমি কুমার বাড়ি থেকে নিয়ে আসি, তখন আনার সাথে সাথে এগুলোকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে শুকিয়ে তারপরে রেখে দিই।
এরপরও যখন আবার পার্সেল রেডি করি ডেলিভারি দেওয়ার জন্য, তখন হচ্ছে শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে কার্টুনে ভরে পার্সেলটা রেডি করে দেই। তো যেহেতু একটা কড়াই, তাই আর আজকে কার্টুনে ভরতে হবে না, আমি হচ্ছে পেপারে মুড়িয়ে তারপরে শপিং ব্যাগে করেই পার্সেলটা রেডি করব। তো আমি কিন্তু কড়াই আর ঢাকনা দুটো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইটা কিন্তু আসলেই অনেক সুন্দর, তো আপুর খুব পছন্দ হয়েছে এই কড়াইটা। আর আপু যখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিল, তো আমি যখন আপুর লোকেশন জানতে চেয়েছি, আপু তখন বলছিল যে আপুর লোকেশন শনি আকরা, এবং শনি আকরা তো আমার মেয়ের স্কুল, আমি প্রতিদিনই শনি আকরাতে যাই, তাই এই জন্য আমি ভেবেছি যে আপুর ডেলিভারিটা আমি নিজেই দিয়ে আসতে পারবো, যেহেতু অল্প কিছু, মানে ভারী কিছু না, ভারী কিছু হলে হয়তো প্রবলেম হতো, তখন ওর বাবাকে পাঠাতে হতো, কিন্তু যেহেতু একটা কড়াই আমি নিজেই বহন করে দিয়ে আসতে পারবো। তো আমি আপুকে বলেছিলাম যে আমি নিজেই পার্সেলটা নিয়ে আসবো আপু। তো এটা শুনে তো আপু অনেক খুশি হয়েছে যে আমি নিজেই পার্সেলটা নিয়ে যাব। আর আমি কিন্তু আজকে সকালে নাস্তায় তেমন কোনো ঝামেলা রাখিনি, আর সেই কারণেই কিন্তু আমি এই কাজগুলো খুব ধীরে আস্তে করতে পারছি। সকালের নাস্তায় হচ্ছে মেয়েকে আর মেয়ের বাবাকে আম মুড়ি দিব। মেয়ে আর মেয়ের বাবার এই আমের সিজনে প্রতিদিন যদি আম আর মুড়ি দেওয়া যায়, তারা হাসি মুখে সেটা খেয়ে নেবে। তবে কেন জানি আমার সকালবেলা আম দিয়ে মুড়িটা খেতে ইচ্ছা করে না, কিন্তু অন্য সময় হলে আমি ঠিকই খেতে পারি, কিন্তু একদম সকালবেলা আমি খেতে পারি না। তো সেই কারণে রান্নাঘরের কোনো কাজ নেই আমার। আর এই যে আমি কিন্তু পার্সেলটা অলরেডি রেডি করে ফেলেছি, আর এরপরে মেয়েকে আর মেয়ের বাবাকে নাস্তাও করিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার নিজের নাস্তাটা রেডি করছি। ঘরে হচ্ছে আগের দুটো রুটি ছিল, তো সেই ভাবলাম রুটি দুটো নষ্ট না করে এই রুটি দুটো দিয়েই হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে নেই। তো আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম, এর উপরে হচ্ছে যে আগের রুটিটা দিয়ে দিলাম। আমি মূলত এগ রোল বানাচ্ছি, তো রুটিটা হালকা তেলে ছেঁকে নিয়ে এরপরে উঠিয়ে নিব। আর এই এগ রোলটা দিয়ে আজকে সকালে নাস্তা করব, তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে যাব। আর এই যে এখানে হচ্ছে কিছু চিজ গ্রেট করে আমি দিয়ে দিলাম। আর এই নাস্তাটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো আমি ভেবেছিলাম যে দুটো বানাবো, একটা মেয়ে খাবে আর একটা আমি খাবো। তো মেয়ে বলল যে ও খাবে না, তো এরপরে কিন্তু ঠিকই খেয়েছিল আমারটার থেকে, কারণ ও এটা অনেক বেশি পছন্দ করে। আর যেসব বাচ্চারা দুধ ডিম একদমই খেতে চায় না, তাদের কিন্তু এভাবে একটু কৌশল করে খাওয়ানো যায়। আমার মেয়ে একদমই দুধ আর ডিম খেতে চায় না, তো ডিম দিয়ে আমি চেষ্টা করি সব সময় কোনো না কোনো কৌশলে ওকে যেন খাওয়াতে পারি। তো একদিন চেষ্টা করলাম যে দেখি এভাবে খায় কিনা, দেখলাম যে ভীষণ পছন্দ করেছে। তো আমি কিন্তু একটু শশা কুচি করে নিয়েছি, আর এর ভিতরে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দিয়েছি। চাইলে এর ভিতরে টমেটো কুচি বা গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এসব দিয়েও নেওয়া যায়, তবে আমার কেন জানি এগুলো দিতে ইচ্ছে করলো না। আমি শুধু শশা আর মেয়োনিজ আর টমেটো দিয়েই হচ্ছে স্যালাডটা করে নিয়েছি। আর এখন এই স্যালাডটা আমি রুটিটার উপরে একদম খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব, দিয়ে আমি ফোল্ড করে এটা খেয়ে নিব। আর এভাবে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা কিন্তু একটু সাজানো গোছানো খাবার দেখলে মন খুশিতেই কিন্তু খেয়ে নেয়। তো এই যে মেয়ের জন্য না, আজকে নিজেই সাজিয়ে গুছিয়ে খাবারটা রেডি করে নিলাম, আর সাথে নিলাম 1 কাপ চা। এই হচ্ছে আমার সকালের নাস্তা। তো এই সপ্তাহের একটা দিনই আমি রেস্ট পাই, শনিবার দিন। তো এই সপ্তাহে আমার শনিবারেও কোনো রেস্ট নেই, শনিবারেও আমাকে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াতে হচ্ছে। আর এই যে স্কুল থেকে ফেরার পথে আমি হচ্ছে সেই ইউটিউবার আপুর সাথে দেখা করতে এসেছি। তো কোন ইউটিউবার আপুর সাথে দেখা করতে এসেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপুকে দেখাবো আপনাদেরকে, আর আপুর চ্যানেলের নামও বলবো। তার আগে বলে নেই, এই আপুর হচ্ছে 3টা পরিচয় আজকে আপনাদের সাথে দিব। প্রথমে তো বললামই যে আমি ইউটিউবার আপুর সাথে দেখা করতে এসেছি, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আপু একজন ইউটিউবার। আর অন্যদিকে হচ্ছে আমি আমার পার্সেলটাও নিয়ে এসেছি ডেলিভারি দেওয়ার জন্য, কারণ এই আপুই হচ্ছে পার্সেলটা অর্ডার করেছিল। আপু কিন্তু আমার কাস্টমার। এই হলো আপুর 2টা পরিচয়। আর একটা পরিচয় হলো আপু আমার ভিডিও দেখে, সেখান থেকে হলো আপুর পরিচয়, আপু একজন আমার ভিউয়ার্স। তো এক আপুর 3টা পরিচয় আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে, আর সত্যি আপুর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। দেখতেই পাচ্ছেন আপু আমাদের অনেক কিছু দিয়ে আপ্যায়ন করেছে। আমাকে তো ঘরে ঢোকার সাথে সাথেই বুকে জড়িয়ে নিয়েছে, আমার মেয়ের 2 গালে খুব সুন্দর করে চুমা দিয়েছে, আদর করেছে। আর আপুর ব্যবহার এত অমায়িক, আর আপুর কথাবার্তা এত বেশি সুন্দর, মানে আপু কথা বলার চেয়ে হাসে বেশি, এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। তো আপু হচ্ছে এখানে আমাদেরকে দই দিয়েছে, শ্যামাই দিয়েছে, তারপরে চা, বিস্কিট, চানাচুর, লটকন। আর এই যে হচ্ছে আপু, ইউটিউবার আপু, আমার কাস্টমার আপু, আমার ভিউয়ার্স আপু, আমার বড় আপু।
তো আপু কিন্তু একজন ইউটিউবার, আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সুরাইয়া। আমার যারা ভিউয়ার্স আপুরা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আমার এই বড় বোনের চ্যানেলটি আপনারা একবার ভিজিট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপু কিন্তু খুবই সাপোর্টিভ, আপু যার ভিডিও দেখে ফুল ওয়াচ করে। আপু কিন্তু নিজে আমাকে দেখিয়েছে মোবাইলটা আমার কাছে এনে, যে দেখো আপু আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, কখনো টেনে টেনে ভিডিও দেখি না। তো প্লিজ আশা করি সবাই আপুকে সাপোর্ট করবেন। তো নাস্তা করার পরে আপু হচ্ছে আপুর বাসাটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। এই যে শনিয়াকড়া যে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, একদম তার অপোজিট সাইডে হচ্ছে আপুর বাসা। আর এই ফ্ল্যাটটা হচ্ছে আপুদের নিজেদের কেনা আর কি। আর এই যে এই রাস্তা দিয়েই কিন্তু আমি প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা করি। আপুর ব্যালকনিতে দেখলাম বেশ অনেকগুলো গাছ আছে, আপু খুব শৌখিন। আর আপুর কথাবার্তা কিন্তু খুবই সুন্দর, মানে সরাসরি যদি আপুর সাথে কথা না বলতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে আপু এইরকম একজন সাদা মনের মানুষ। আপুর ব্যালকনিতে দেখলাম একটা মাটির চুলাও আছে, আর আমি ভিডিওতেও দেখেছি আপু মাটির চুলায় রান্না করে ভিডিও শেয়ার করে। এটা হচ্ছে আপুর আরেকটা রুম, তার সাথেও কিন্তু আরেকটা ব্যালকনি আছে। তো আপুর বাসা থেকে আসতে আসতে আমার প্রায় 2টা বেজে গেছে বাসায়। তো বাসায় আসার পরে আপু এত কিছু দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে, এভাবে করে মানে খাইয়েছে, আমাদের পেটে আর কোনো জায়গা নেই। তো দুপুরের খাবার যে খাবো সেই জায়গাটুকু ছিল না পেটে। বাবুও বলছিল কিছু খাবে না, আর আমারও খেতে ইচ্ছা করছিল না। আমি কিন্তু সকালবেলায় সব কাজকর্ম গুছিয়েই গিয়েছি, কারণ এক জায়গায় যাব ভেবেছিলাম যে একটু দেরি তো হবেই, এটা আমি ভেবেই নিয়েছি। তো আপু তো কিছুতেই আর কি দুপুরের খাবার না খাইয়ে আমাদেরকে ছাড়বে না, তো আমাকে তো আসতেই হয়েছে, কারণ মেয়ের ম্যাডাম আসবে, হুজুর আসবে, সেই কারণে চলে এসেছি। তো আসার পরে কোনো কাজ খুঁজে পেলাম না, দেখলাম যে আমার এই ডিপ ফ্রিজটা একটু ময়লা হয়েছে, তো ভাবলাম ডিপ ফ্রিজটা একটু ক্লিন করে নেই। তো আমি এবার ওভাবে নিয়ম করে বা কোনো তারিখ মেনটেন করে দিন মেনটেন করে কাজ করি না, যখন দেখি যে জিনিসটা ময়লা চোখের সামনে পড়েছে সেই কাজটা তখনই করে নেই। তো দেখলাম যে ডিপ ফ্রিজটা একটু ময়লা হয়েছে, তো এটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন হচ্ছে এটার উপরটা একটু গুছিয়ে নিলাম। ডিপ ফ্রিজের উপরে যে কাপড়টা ছিল সেটা হচ্ছে আমি একটু রানারের মতো ভাঁজ করে দিয়েছি, মানে উপরের লুকটা একটু চেঞ্জ করলাম। আর তার উপরে হচ্ছে এই স্পাইডার প্ল্যান্টটা রেখে দিলাম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।